দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের গণিত বইটা, এবং এই গণিত বইয়ের আমরা 54 পৃষ্ঠার আজকে অঙ্কগুলো করব। দেখি 54 পৃষ্ঠার অঙ্কগুলো। হ্যাঁ, এই যে দেখো, এই অঙ্কগুলো করব আমরা। ঠিক আছে, খালি ঘর পূরণ, খুব মজার একটা চ্যাপ্টার, খালি ঘর পূরণ। আর এই যে 54 পৃষ্ঠা আমি সবগুলো খাতায় তুলেছি, সো বইটা সরাই দিলাম। এখন আমরা খালি ঘরগুলো পূরণ করি। ঠিক আছে, দেখো আরেকটা বিষয়, যে তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে আগ্রহী তারা এই নাম্বারে আমাকে কল করবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো, মুজিব ছাড়। দেখো খালি ঘর পূরণ করি। এক নাম্বারটা হচ্ছে 9 যোগ এখানে ফাঁকা ঘর সমান সমান 16। এটার অর্থ কি বোঝাচ্ছে দেখো, এটার ভাষাটা তোমাকে বুঝতে হবে। এটা বুঝতে পারলেই তুমি অঙ্কটা করতে পারবে। অর্থাৎ 9-এর সঙ্গে কত যোগ করলে 16 হবে বলো দেখি। 3-এর সঙ্গে কত যোগ করলে 8 হয়? তোমার মুখে মুখে বলে দিতে পারবো। 3-এর সঙ্গে 5 যোগ করলে 8 হয়। তাহলে 5 আমরা কেমন করে পাইলাম? 8 থেকে 3 বিয়োগ করলে 5 হয়। ঠিক আছে, 8 থেকে 3 বিয়োগ করলে কি হয়? 5। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এটা তো হচ্ছে যোগফলটা থেকে আমরা যদি দুইটা সংখ্যা যোগ করে তো 16 হয়েছে, তাই না? তাহলে 16 থেকে একটা সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে 8টা সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে এটা কি করব আমরা? 16 বিয়োগ 9, 16 বিয়োগ 9 কত হচ্ছে? 9 আর 7-এ 16, তাই না? 16 থেকে 9 বিয়োগ করলে 7 হয়। হাতে গোনা তোমরা পেয়ে যাবে। তাহলে এখানে এটার উত্তর হচ্ছে 7। ওকে, এটার উত্তর হলো 7। 2 নম্বরটা দেখো, 39 বিয়োগ ফাঁকা ঘর সমান সমান 31। তার মানে কি 39 থেকে কত বিয়োগ করলে 31 হবে? তাহলে এটা কি হবে? এটা প্লেন বিয়োগ করে দিব আমরা। 39 থেকে আমরা 31 বিয়োগ করি। 9 থেকে একবার দিলে 8, 3 3 মিলে 0, এখানে হয় না। তাহলে 39 থেকে আমরা যদি 8 বিয়োগ করি তাহলে কি হয়ে যায়? 31 হয়। তো দেখো, বিয়োগ করে দেখো। আচ্ছা, এই যে আমরা এখানে বিয়োগ করে দেখলাম, বুঝা গেছে? এবার দেখো 3 নম্বর, ফাঁকা ঘর যোগ 23 সমান সমান 34। 23-এর সঙ্গে কত যোগ করলে 34 হবে? এটা অনেকটা এরকম, এখানকার ফাঁকা ঘরটা পরে আছে, এখানকার ফাঁকা ঘরটা আগে আছে। তার মানে 34 থেকে 23 আমরা বিয়োগ করলেই পেয়ে যাব। 34 থেকে 23 বিয়োগ করি, কত হচ্ছে? 4 থেকে 3 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1। 34 থেকে 11 যদি আমরা বিয়োগ করি তাহলে 23 হচ্ছে। তাহলে দেখো, এখন দেখো এই যে 11-এর সঙ্গে 23 যোগ করলে 34 হয়। 11 আর 23 যোগ করো, এই দুটো যোগ করো, সমান সমান 34 হবে। প্রমাণ করি একটা। 11 আর 23 যোগ করি, 3 আর 1 4, 2 আর 1 3, 34 হয়েছে। আচ্ছা, ওকে। নাম্বার 4 নম্বরটা দেখো, একসঙ্গে একটু আগে নেই। হ্যাঁ, 4 নম্বরটা কি? ফাঁকা ঘর যোগ 19 সমান সমান 45। তাহলে কি হবে? 45 থেকে আমরা যদি 19 বিয়োগ করি তাহলে এটা পেয়ে যাব। তার মানে কি, ফাঁকা ঘরের পরে যোগ থাকুক আর ফাঁকা ঘরের আগে যোগ থাকুক, আমরা সমান সমানের পরের সংখ্যা থেকে ওই যে সংখ্যাটা থাকবে ওটা বিয়োগ করলে পেয়ে যাব। আবার বলছি, ফাঁকা ঘরের পরে যোগ অথবা ফাঁকা ঘরের আগে যোগ চিহ্ন যদি থাকে, তাহলে আমাদের এই যে সমান সমানের পরে যে সংখ্যাটা থাকবে ওটা থেকে একটা বিয়োগ করব, তাহলে আরেকটা পেয়ে যাব। তাহলে আমরা কি করি? 45 থেকে 19 বিয়োগ করি। ঠিক আছে, 10 নেই এখানে, 15, 10 আর 5 15, 15 থেকে 9 বিয়োগ করলে 6, 3 থেকে 1 বিয়োগ করলে 3, এখানে 1 চলে গেছে, যে 3 থেকে 1 বিয়োগ করলে 2, 26। তাহলে দেখো এখানে 26 আর 19 যদি আমরা যোগ করি তাহলে 45 হয়। ওকে। 5 নাম্বার দেখো, 14 যোগ ফাঁকা ঘর, মানে 14-এর সঙ্গে কত যোগ করলে 35 হবে? এটা সেম, 35 থেকে আমরা 14 বিয়োগ করি, 5 থেকে 4 বিয়োগ করলে 1,
3 থেকে 1 বিয়োগ করলে 2, এখানে 21 হবে। ঠিক আছে। নাম্বার 6, 29 বিয়োগ ফাঁকা ঘর সমান সমান 17। 29 থেকে কত বিয়োগ করলে 17 হবে? কি করব আমরা এটা? 29 থেকে কত বিয়োগ করলে 17 হবে? তাহলে 29 থেকে আমরা এই যে 17 বাদ দিই, 29 থেকে 17 বাদ দিলাম, 9 থেকে 7 বিয়োগ করলে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 12। 29 থেকে আমরা যদি 12 বিয়োগ করি তাহলে 17 হবে। ঠিক আছে। নাম্বার 7, ফাঁকা ঘর যোগ 27 সমান সমান 75। মানে এই 27-এর সঙ্গে কত যোগ করলে 75 হয়? তো 75 থেকে আমরা 27কেই বাদ দিয়ে দিই, তাহলে পেয়ে যাচ্ছি কি করব? 10 আর 5 15 থেকে 7 বিয়োগ করলে 8, এখান থেকে 1 চলে গেছে 6, 6 থেকে 2 বিয়োগ করলে 6 থেকে 2 বিয়োগ করে 4, 48। ঠিক আছে। এবার 8 নাম্বার দেখো, ফাঁকা ঘর বিয়োগ 39 সমান সমান 45। ফাঁকা ঘর বিয়োগ 39, এই 39 থেকে কত, মানে কোন সংখ্যা থেকে 39 বিয়োগ করলে 45 হবে? খেয়াল করো, এটা তো অবশ্যই 39 এবং 45-এর চেয়ে বড় হবে এই সংখ্যাটা, কারণ এটা বিয়োজন, বিয়োজনটা হবে সবচেয়ে বড়। ঠিক আছে। বিয়োজন হবে বিয়োজ্য এবং বিয়োগফলের চেয়েও বড়। তাহলে আমরা কি করি? এই দুইটাকে যোগ করলে এটা পাবো, 45 আর 39, এই দুটা যোগ করি। 15 থেকে যোগ করলে কি হবে? 9 আর 5-এ 14, 14 4 হাতে করে 1, 4 আর 1 5, আর 3 8, 84। দেখো 84 থেকে 39 বিয়োগ করলে হচ্ছে 45। ওকে। এবার দেখো 9 নাম্বারটা দেখো। 9 নাম্বারটা কত? এখানে কি করছে? 12-র সঙ্গে 9 যোগ করে কত বিয়োগ করলে 13 হবে? তাহলে 12 আর 9 আমরা যোগ করে দিই। 12 যোগ 9 সমান সমান কত? 12 আর 9 যোগ করলে কত আছে? 9 থেকে 11, 1 করে 1, আর 1 2, 21। 21 থেকে কত বিয়োগ করলে 13 হবে? তাহলে আমরা 21 থেকে 13 বিয়োগ করি। 21 থেকে 13 বিয়োগ করলে কত হচ্ছে? 11। 11 থেকে 3 বিয়োগ করলে 8, এই 8। 21 থেকে এখানে আমরা 8 বিয়োগ করলে 13 হবে। 10 নম্বর অঙ্কটা তোমরা করবে বাসায়। ওকে, আল্লাহ হাফেজ।